আমি কখনোই নামাজকে খুব বেশি গুরুত্ব দিতাম না। ছোটবেলায় মা বলতেন, নামাজ পড়ো, এটা তোমার জন্য ভালো। কিন্তু আমি তখন সেটা বুঝতাম না। মনে হতো আল্লাহ তো আমাদের মনে যা আছে তা জানেন, তাহলে কেন এতবার নামাজ পড়তে হবে? সময় নেই, ক্লাস আছে, পড়াশোনা আছে, এসব অজুহাত দেখিয়ে আমি নামাজ এড়িয়ে যেতাম। মা মাঝে মাঝে রাগ করতেন, মাঝে মাঝে ধমক দিতেন, কিন্তু আমি গা গড়তাম না। সবার জীবনে পরিবর্তন আসে একদিন, যখন আমি সবচেয়ে বড় বিপদে পড়লাম। সেদিন ছিল একেবারে সাধারণ একটি দিন। সকালবেলা ঘুম থেকে উঠে কাজে চলে গিয়েছিলাম। সব কিছু স্বাভাবিকই চলছিল, কিন্তু দুপুরের দিকে আমার জীবনে এক ভয়ঙ্কর অধ্যায় নেমে আসে। আমি এমন এক বিপদের মুখোমুখি হলাম যা আগে কখনো কল্পনাও করিনি। হঠাৎ করে আমার বাবা খুব অসুস্থ হয়ে পড়লেন। হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা বললেন অবস্থা গুরুতর, বাবার হার্ট অ্যাটাক করেছে, দ্রুত অপারেশন করতে হবে। আমি শুনে হতবাক হয়ে গেলাম। আমার পুরো পৃথিবী যেন থমকে গেল। আমি কখনোই ভাবিনি যে এত বড় বিপদ আসতে পারে। আমি হাসপাতালের করিডরে বসে কাঁদছিলাম, মন অস্থির হয়ে উঠছিল, কি করব, কার কাছে যাব। তখনই মনে হলো আমি তো কখনো আল্লাহর কাছে কিছুই চাইনি, কখনো মন থেকে নামাজ পড়িনি, দোয়া করিনি। কিন্তু আজ যখন আমার আপন মানুষ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তখন আমার মনে পড়ছে আল্লাহর কথা। আমি অজু করে নামাজের জন্য দাঁড়িয়ে গেলাম। জানি না কত বছর পর আমি সেদিন নামাজ পড়লাম। হয়তো সত্যিকার অর্থে আমার জীবনের প্রথম নামাজ ছিল সেটি, যেখানে আমি আল্লাহর সামনে নিজেকে পুরোপুরি সঁপে দিয়েছিলাম। আমার চোখ দিয়ে শুধু পানি ঝরছিল। আমি সিজদায় পড়ে বলছিলাম, হে আল্লাহ, আমাকে মাফ করে দাও। আমি তোমাকে ভুলে গিয়েছিলাম, কিন্তু আজ তোমার দয়া চাইছি। আমার বাবাকে বাঁচিয়ে দাও। সেদিন নামাজ পড়ে আমি যে প্রশান্তি পেলাম তা ভাষায় বোঝানো সম্ভব নয়। মনে হলো এতদিন আমার হৃদয়ে যে শূন্যতা ছিল তার আসল কারণ আমি নিজেই। আমি আল্লাহর দেওয়ার সবচেয়ে বড় নিয়ামত নামাজকে অবহেলা করেছিলাম। সেই দিন থেকেই আমি সিদ্ধান্ত নিলাম আমি আর নামাজ ছাড়বো না। শুধু বিপদের সময় আল্লাহকে ডাকবো না, সব সময় তার আদেশ মেনে চলার চেষ্টা করব। বাবার অপারেশন সফল হয়েছিল, তিনি সুস্থ হয়ে উঠলেন। আমি জানি এটা শুধুমাত্র ডাক্তারদের কৃতিত্ব নয়, এটা আল্লাহর অশেষ দয়া। আমি তখন বুঝতে পারলাম সত্যিকার সমাধান শুধু আল্লাহর কাছেই পাওয়া যায়। আজ আমি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ি। নামাজ আমার জীবনের অংশ হয়ে গেছে। এখন আমি বুঝি নামাজ শুধু একটা দায়িত্ব নয়, এটা আমার আত্মার শান্তি। আমি চাই সবাই যেন এই শান্তিটা অনুভব করতে পারে। আমাদের জীবনে অনেক ব্যস্ততা, অনেক দায়িত্ব, কিন্তু আমরা যদি 5 মিনিট সময় বের করে আল্লাহর সামনে দাঁড়াই, তাহলে আমাদের মন ও জীবন দুটোই বদলে যাবে। আমি দেরি করেছিলাম, কিন্তু তুমি দেরি করো না। আজ থেকে নামাজ শুরু করো। আল্লাহর ডাক কখনো উপেক্ষা করো না।